হ্যাঁ ডকুমেন্টের ছবি আছে। হ্যাঁ রাবি, তোর বাইকের কাগজ আর আমার বাইকটা নিয়ে আয় তো একটু। প্রধান যে আমি বলবো ব্যাড সাইড সেটা হচ্ছে কি এটার এই যে দেখা গেছে তুমি চালাচ্ছ বাইক, তোমার পাশে দিয়ে একজন যাচ্ছে, তুমি হুট করে শিফট কর লাগিয়ে ও ভয় পেয়ে যাবে, এত জোরে আওয়াজটা হয়, সাউন্ড হয়। হ্যাঁ এখন স্মুথ। রোদ আর গরম, এই রোদের মধ্যে বেরিয়েছি রিভিউ করতে। তাও আমরা যারা চিটংবাসীরা আছি, আমি মনে করি অন্যান্য জেলার চেয়ে প্রাকৃতিকভাবে কিছুটা আমরা আরামে আছি। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা, অথবা আপনাদের এলাকায় গরমের কি অবস্থা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুজুকি জিক্সার FI ABS। সো বাইকটা 2024-এ এসে এই প্রাইসে কেনা কি আপনার জন্য একটা বেটার অপশন হবে, সাথে বাইকটার একটা ইউজার রিভিউ সহ রাইড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো গাইজ, ফার্স্টে যদি বাইকটার স্পেসিফিকেশনগুলো নিয়ে একটা বলি, এটা হচ্ছে আপনার 2020 কি 21-এর একটা মডেল। এটা কিন্তু বর্তমানে 23-এর একটা আপগ্রেড ভার্সন আসছে, যেটার মধ্যে কালার আর গ্রাফিক্স ছাড়া খুব বেশি চেঞ্জেস আসে নাই। কিন্তু ছোট একটা চেঞ্জ, সেটা হচ্ছে গিয়ে এটার যে ইঞ্জিন, এটাতে এই যে 20-21-এর যে মডেলটা, সেটাতে 850 ml ইঞ্জিন অয়েল লাগতো, কিন্তু এখন এটাতে আপনার ইঞ্জিন অয়েল লাগবে 1000 ml। এটা ছাড়া আর হালকা গ্রাফিক্সের কালার ছাড়া কোনো কিছু চেঞ্জ হয় নাই, কিন্তু দামে একটা বিশাল পার্থক্য হয়ে গেছে। এটার বর্তমান দাম হচ্ছে 2,80,000 টাকা, কিন্তু এটা কেনা দাম পড়েছিল সেই 2021 সালে 2,45,000 টাকা। তার মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ একটা চেঞ্জেস আসছে। যাই হোক, আমরা বাইকটার স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করি। বাইকটার যে হেডল্যাম্প, ফ্রন্টে একটু দেখাই। ফ্রন্টে সুন্দর একটা লুক, স্পোর্ট নেকেড সেগমেন্টের মধ্যে খুবই সুন্দর একটা বাইক আমি বলবো। এটার এই যে হেডল্যাম্পটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা LED হেডল্যাম্প এটাতে ইউজ করছে। আর জিক্সারের যে হেডলাইট, সেটা নিয়ে আই থিঙ্ক কারো কোনো কমপ্লেন এখন পর্যন্ত নাই। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ইউজ করা হয়েছে একটি টেলিস্কোপিক সাসপেনশন। আর বাংলাদেশের রাস্তার জন্য টেলিস্কোপিক ইজ গুড অ্যান্ড প্র্যাকটিক্যাল, আমি সবসময় বলি। তারপর ব্রেকিং সিস্টেমে সামনে ফ্রন্টে ইউজ করা হয়েছে ABS সিস্টেম ইউজ করা হয়েছে। এখানে একটা খুবই বড় 270 mm ডিস্ক, আর সাথে বাইব্রি ব্র্যান্ডের 2 পিস্টন ক্যালিপারের ব্রেক প্যাড ইউজ করা হয়েছে। এরপর টায়ার আপনি পেয়ে যাচ্ছেন 100/80 সেকশনের একটা মোটা টায়ার, আর যেটা কিন্তু MRF-এর প্লাস টিউবলেস। সো এরপর আপনাদেরকে পিছনের দিকটা যদি একটু দেখাই, এখানে খুবই সুন্দর গ্র্যাব হ্যান্ডেল ইউজ করা হয়েছে। আর এই হচ্ছে জিক্সারের যে টেল লাইট, খুবই সুন্দর। জিক্সারের টেল লাইট আমার কাছে খুবই পছন্দ হয়, কেন জানি না। বাট এটা কিন্তু আপনারা LED পেয়ে যাচ্ছেন, বাট টার্ন লাইটগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে হ্যালোজেন। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এখানে খুব সুন্দর একটি টায়ার হাগার ইউজ করা হয়েছে, যেটা কিন্তু বিল্ট ইন পেয়ে যাবেন। আর টায়ারে ইউজ করা হয়েছে 140/60 সেকশনের একটা মোটা টিউবলেস টায়ার। তারপর হচ্ছে গিয়ে এখানে আপনার সাসপেনশনের রিয়ারে যে সাসপেনশন, সেটা ইউজ করা হয়েছে মনোশক। তারপর এ হচ্ছে এটার এক্সস্ট, এখানে খুবই সুন্দর একটা কাভার ইউজ করছে, ডুয়েল ব্যারেল এক্সস্ট, খুবই ভালো লাগে আমার কাছে। এটা সাউন্ডটা আপনারা পাচ্ছেন কিনা জানি না, একটু শোনাই সাউন্ডটা কেমন লাগে আপনাদেরকে। সো এই ছিল হচ্ছে গিয়ে এক্সস্টের সাউন্ড। এটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এবার এটার ইঞ্জিন নিয়ে যদি বলি, বাইকটাতে এখানে SEP লেখা আছে, ব্র্যান্ডিং করা আছে, দ্যাট মিনস হচ্ছে সুজুকি ইকো পারফরমেন্স। তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে 2021-এর ভার্সন। সো এটাতে আপনার ইঞ্জিন অয়েল যেটা লাগবে 850, এটা মেবি এখন মার্কেট আউট। আপনারা যেটা এখন পাবেন সুজুকির নতুন আপগ্রেড ভার্সনটা, সেটাতে 1000 ml ফুয়েল লাগবে। সো যাই হোক, আপনারা বাইকটাতে পেয়ে যাচ্ছেন একটি 155cc সিঙ্গেল সিলিন্ডার 4-stroke 2 valve এয়ার কুলড FI ইঞ্জিন উইথ 5 স্পিড গিয়ার বক্স। হ্যাঁ, বাইকটাতে আমি মনে করি এই রেঞ্জের বাইক হিসেবে এখানে অয়েল কুলড অ্যাটলিস্ট ডিজার্ভ করে বাইকটা। যাই হোক, এটা থেকে আপনারা 13.6 PS ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন, সাথে 13.8 নিউটন মিটার অফ টর্ক পেয়ে যাবেন। আর এই রেঞ্জের অন্যান্য বাইকের চেয়ে সুজুকি এই জিক্সার বাইকটাতে পাওয়ার, টর্ক এগুলো কিছুটা কম।
এফআই ইঞ্জিন হিসেবে বাইকটার ফুয়েল এফিসিয়েন্সি অনেক ভালো পাবেন, লিটারে 45 থেকে 48 পাওয়ার কথা, আর টপ স্পিড খুব সম্ভবত 130 কিলোমিটার। তারপরও আমি বাইকটার যে ইউজার আছে তার থেকে এটার মাইলেজ, টপ স্পিড সহ অন্যান্য কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো গাইস, বাইকটা আমরা একটু রাইড করে এটার এক্সপিরিয়েন্স এখন আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই, এটা স্প্লিট সিট ইউজ করা হয়েছে বাইকটাতে, আর এটা রাইডিং কমফোর্টটা আপনাদেরকে একটু পরে শেয়ার করতেছি। আর এটা যে পিলিয়ন সিট, এটা কিন্তু কিছুটা হার্ড। এটা হচ্ছে কি আপনি যখন লং ট্যুরে যাবেন তখন আপনার পিলিয়ন থেকে এটার রিভিউটা পাবেন। আমি পাইছি অলরেডি, তাই এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, আমরা একটু বাইকটাতে উঠে আপনাদের সাথে এটার রিভিউটা শেয়ার করি। তো ফার্স্টে বলিনি, এটা সিট হাইট হচ্ছে গিয়ে আপনার 795 mm। আপনার উচ্চতা যদি 5 ফুট 3 বা 4, হ্যাঁ 4-এর নিচে না হয়, তাহলে বাইকটা খুবই পারফেক্ট অ্যাক্সেসেবল একটা বাইক হবে আপনার জন্যে। আর এই যে ট্যাঙ্কটা খুবই সুন্দর, ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। এখানে 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে, যেটা আপনার লং ট্যুরের জন্য ইটস পারফেক্ট। তারপর এখানে সো এই হচ্ছে গিয়ে বাইকটার যে মিটার কনসোল, এটা কিন্তু এনাফ ইনফরমেটিভ। যা যা ইনফরমেশন আপনার এখানে, ফুয়েল গজ আছে, ট্রিপ মিটার এ বি আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, স্পিডোমিটার, আরপিএম সব কিছু আছে। এই যে এবিএসের যে ইন্ডিকেটরটা সেটা আছে, এদিকে নিউট্রাল, গিয়ার ইন্ডিকেটর, ব্লা ব্লা। আর এই যে সুইচ কোয়ালিটিটা মোটামুটি ভালোই, প্রেস করে আমার কাছে খারাপ মনে হয়নি। আর তারপর হচ্ছে গিয়ে আপনার যে সাইড মিরর ভিজিবিলিটি কিন্তু খুবই ভালো মনে হয়েছে। তো আমরা এখন একটু বাইকটা রাইড করে এটার রাইডের ফিলটা নিব, বিসমিল্লাহ। আচ্ছা, আরেকটা যেটা কথা, সুজুকির প্রত্যেকটা বাইকই ওদের এটা একটা নিজস্ব সিস্টেম। আপনাকে গিয়ার নিউট্রালে থাকুক অথবা গিয়ারে থাকুক বাইক, আপনাকে সবসময় ক্লাচ চেপে ধরে তারপর সেলফ স্টার্ট দিয়ে বাইক স্টার্ট করতে হবে। আর বাইকটাতে কোনো কিক স্টার্ট নেই, অনলি সেলফ স্টার্টের একটা বাইক। হ্যাঁ, তো আমরা রাইড দিই, বিসমিল্লাহ। এটা হচ্ছে গিয়ে হ্যান্ডেল বার সহ আপরাইট সিটিং পজিশনের হলেও কিছুটা লিন হয়ে, মানে সিটিং পজিশনে কিছু লিন হয়ে চালাতে হয়, যেটা কিন্তু মানে দেখতে খুব অ্যাগ্রেসিভ একটা ভাইব আছে। তারপর হচ্ছে গিয়ে এর যে ডিজিটাল মিটার, এটা কিন্তু এনাফ ইনফরমেটিভ, অনেক ইনফরমেশন এটাতে আছে, বাট এটাতে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি নেই। প্লাস হচ্ছে গিয়ে এই রেঞ্জের বাইকের মধ্যে আপনার এটা সাইড স্ট্যান্ড যে ফিচারটা, মানে ইগনিশন কার্ড অফ ফিচারটা, সেটাও কিন্তু নাই, হুইচ ইজ নট গুড আমি বলবো। হ্যাঁ, কারণ দেখেন এই রেঞ্জের চেয়ে অনেক কমে, এই রেঞ্জের বাইকগুলোর মধ্যে অনেক কমে আমরা কিন্তু এখন বর্তমানে এই যে হিরো থ্রিলার 160 আর 4B পাচ্ছি, যেটাতে অনেকগুলা ফিচার আছে। তারপর হচ্ছে টিভিএস 4B স্পেশাল এডিশন যেটা, হ্যাঁ সেটা পাচ্ছি। এছাড়া হচ্ছে গিয়ে আমাদের FZS ভার্সন 3 ডিলাক্স এসব পেয়ে যাচ্ছি, যেখানে কিন্তু অনেক ফিচার অ্যাড করা হয়েছে। তো আমি বলবো প্রাইস আর ফিচারের দিক দিয়ে বিবেচনা করতে গেলে এই বাইকটা কিন্তু হেরে যায়। আর অন্যদিকে যদি বাইকটার আউটলুকের কথা বলি, আমি বলবো আমার মনে হয় আর কি, মানে বাংলাদেশের বর্তমানে অন্যান্য নেকেড স্পোর্টস সেগমেন্টের মধ্যে এই বাইকটার আউটলুকটা অনেক জোস। প্লাস হচ্ছে গিয়ে সুজুকি যারা ফ্যান আছে তাদের কাছে এসব ফিচার প্রাইস এগুলো কোনো কিছুই না, দে উইল গো ফর সুজুকি, কাজ ইটস সুজুকি। কর্নারিং খুবই জোস। তারপর হচ্ছে গিয়ে গিয়ার 4-এ আছি আমি এখন। যদি পিছনে কোনো গাড়ি নেই, আমরা ব্রেকটা একটু প্রেস করে দেখি। নাইসলি কিন্তু কন্ট্রোলে চলে আসছে। 2,80,000 বর্তমানে এটার প্রাইস, ইটস টু মাচ। এইটাই একটা হচ্ছে গিয়ে বাইকটার প্রধান যে আমি বলবো ব্যাড সাইড, সেটা হচ্ছে গিয়ে এটার এই যে এক্সট্রিম প্রাইসটা। তো এই প্রাইসটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাথে এটার টিচারগুলো আপাতত যা আছে এটা দিয়ে চলে, বাট এই প্রাইসে আরও কিছু দরকার ছিল। তারপর হচ্ছে গিয়ে এটার যে ক্লাচ, গিয়ার শিফটিং, এগুলো নিয়ে অনেকের একটা কমপ্লেইন থাকে, সেটা আমরা বাইকটা যে ইউজার আছে, আমার বন্ধু, আমার ভাই যাই বলেন, ওর থেকে আমরা এটা আপনাদেরকে শেয়ার করবো একটু পরে। হ্যাঁ রাবি
ওই তোর বাইকের কাগজ আর আমার বাইকটা নিয়ে আয় তো একটু, বাইকের পেপারের জন্য আটকেছে তো ওই জন্য। এটা হচ্ছে স্টেডিয়ামের একটু আগেই। এই যে চলে আসতেছে, বাসায় আছে। হ্যাঁ কাগজ সব আছে আপনার মোবাইলে। হ্যাঁ ডকুমেন্টের ছবি আছে এই বাইকের। আচ্ছা বললে পাঠিয়ে দিতে হবে, ছবি পাঠাইলে হবে। আচ্ছা না ছবি পাঠিয়ে দিতে ওরা রাস্তা হচ্ছে না। হ্যাঁ আমার গাড়ি হচ্ছে। রাবি ওই তোর কাগজের ছবি পাঠাইলে হবে, আসতে হবে না। ওকে ওকে স্যার, খুব ভালো আছেন। থ্যাংক ইউ স্যার। সো গাইস, পুলিশের ঝামেলায় পরে অনেকক্ষণ লেট হয়ে গেল। তারপরও আপনারা একটু রোডের মধ্যে এখন সতর্কভাবে চলবেন, কাগজপত্র নিয়ে বের হবেন রোডের মধ্যে, কারণ হচ্ছে গিয়ে খুব বেশি নজরদারি চলতেছে। যাই হোক, আমরা এখন যে জিক্সারের যে ওনার তার সাথে একটু কথা বলবো, তার থেকে একটু রিভিউ নেওয়ার ট্রাই করবো। তো আমাদের সাথে আছে এখন শেখ রাব্বি। হ্যালো শেখ রাব্বি। হ্যালো জাইস অল্টারনেশন, কি অবস্থা তোমার? এই তো সেই তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুমি আজকে এই জিক্সার FI-ABS নিয়ে একটু কথা বলবা। তুমি বাইকটা আজকে কতদিন ধরে চালাইতেছো? আমার বাইকটা নেওয়া হয়েছে 2021-এ। আচ্ছা, আজ পর্যন্ত মানে 3 বছরের মতো আর কি। 3 বছরের মতো। হ্যাঁ। আচ্ছা, বাইকটাতে তুমি মাইলেজ কেমন পাচ্ছ? বাইকটায় ওভারঅল প্রথম দিক দিয়ে আমি 35-এর মতো পাইছি, আর এখন ওভারঅল আমি 40 প্লাস পাওয়া যায়। 40 মতো পাই, আর যদি বাইরে যাই বা ট্যুরে যাই তখন 42 অ্যাভারেজ 42। এটা মানে হচ্ছে প্রথমে যে সার্ভিস সেটার পর থেকে বাড়ছে, মানে ব্রেকিং পিরিয়ডের পর থেকে আস্তে আস্তে মাইলেজটা বাড়ছে। ব্রেকিং পিরিয়ডের পর থেকে আস্তে আস্তে ইয়ে হওয়ার পরই এই জিনিসটা পারে আর কি, আমি যতটুকু। আচ্ছা, বাইকটা তো অলমোস্ট তুমি 3 বছর প্লাস চালাইতেছো, তো হচ্ছে গিয়ে এটার যে পার্টস অ্যাভেলেবিলিটি প্লাস সার্ভিসিংয়ে কেমন কস্ট যায়, অথবা অ্যাভেলেবেল পাও কিনা পার্টস যদি লাগে? যে বাংলাদেশের মার্কেটে কিন্তু জিক্সার, তারপরে পালস, বাজাজ, টিভিএস এদের পার্টস কিন্তু অ্যাভেলেবেল। তো আমার মানে এটার পার্টস নিয়ে কখনো মানে দুর্ভোগ পোহাইতে হয়নি, কখনো দুর্ভোগ পোহাতে হয় না। আফটার মার্কেটেও এদের পার্টস অ্যাভেলেবেল, অ্যান্ড ওদের সার্ভিস সেন্টারেও সবসময় এদের পার্টস পাওয়া গেছে। কখনো এটা নিয়ে কখনো সাফার করিনি। মানে সুজুকির এটা নিয়ে আসলে আমি জানি খুব কমপ্লেন নাই। তারপর যদি বলি বাইকটাতে তুমি হচ্ছে গিয়ে কি বলে ওই ক্লাচ, তারপর গিয়ার শিফটিং, এগুলো অনেকে বলে সুজুকি নেওয়ার পর কিছুদিন পর নাকি হার্ড হয়ে যায়, এটা কি তুমি ফিল করছো নাকি? আমাকেও অনেকে যখন বাইক অনেকে মানে জিক্সারে শিফট করবে তখন অনেকে জানতে চাইছে যে অ্যাকচুয়ালি ক্লাচের ব্যাপারটা, কিন্তু অ্যাকচুয়ালি আমি কখনো ক্লাচটা হার্ড বা ওই ধরনের কিছুই ফিল করি নাই। হ্যাঁ, যেটা আছে যে গিয়ার শিফটিংয়ের যে ব্যাপারটা, স্টিল আমার এটা 20,000 কিলোমিটার চলছে, বাট স্টিল এখনও গিয়ার শিফট করলে এটার ভিতরে নতুনের যে ফিলিংটা, হ্যাঁ স্মুথ একটা ফিল, আওয়াজটা হয় টাক টাক, এটা খুবই বিরক্তিকর অ্যাকচুয়ালি। দেখা গেছে তুমি চালাচ্ছ বাইক, তোমার পাশে দিয়ে একজন যাচ্ছে, তুমি হুট করে শিফট করলা গিয়ার, ও ভয় পেয়ে যাবে, এত জোরে আওয়াজটা হয়, সাউন্ড হয়। হ্যাঁ, স্টিল এখন স্মুথ হয়নি। আচ্ছা আচ্ছা, কিন্তু ক্লাস স্মুথ আমার কাছে। হ্যাঁ, ক্লাসটা আমি নিজে যখন চালাইছি তখন আমার কাছে স্মুথ লাগছে। গিয়ার শিফটিং এর ব্যাপারটাতে একটা খটকা লাগছিল। তারপর আমি চাইছি যে এটার একটা অ্যাকচুয়াল ইউজার রিভিউ আমার দর্শকরা পাক, তো সেই জন্য সবাই বলে যারা জিক্সার ইউজার তাদের কাছে এটাই মানে শিফটিং এর নিয়ে, গিয়ার শিফটিং এর আওয়াজটা নিয়ে খুবই মানে এটা সবাই এটা নিয়ে খুব বিরক্ত। আচ্ছা, সো এবার লাস্ট একটা কোশ্চেন করি। এই যে বর্তমানে তুমি তো গাড়িটা যখন নিছো এটার দাম ছিল 2,45,000 টাকা, এটার দাম হচ্ছে এখন 2,80,000 টাকা। তো এখনকার প্রাইস হিসেবে তুমি কি মনে করো, মানে বাইকটা কি নেওয়া উচিত? 2,80,000 দিয়ে এই সেগমেন্টের বাইক কি নেওয়া উচিত? অ্যাকচুয়ালি এখন এই 2,80,000 দিয়ে আমার মনে হয় না, যেহেতু আমরা মানে যারা সিটিতে বাইক রাইড করি বা একটু টুকটাক হলিডেতে কোথাও বাইরে যাই, সেই জন্য
মানে নেগেড একটা বাইক হিসেবে 2,80,000। বাইক না, ওটা আমি কখনোই করবো না, কারণ এখন যদি আমাকে বলা হয় 2,80,000 দিয়ে এই বাইকটা নিতে, তখন আমি যখন বাইকটা নিচ্ছি তখন এটার দাম ছিল 2,05,000, তখন আমি নিতে পারছি। বাট এখন যদি সেম জিনিসটা জাস্ট 2টা স্টিকার চেঞ্জ হওয়ার কারণে আমার ইঞ্জিনের মোবিলের 1,000 কিলোমিটার হওয়ার কারণে যদি হয়, না আমি কখনোই এইটা, কারণ এখন তো আমাদের হাতে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ। অ্যাজ এল এস ভার্সন 3 আছে, ভার্সন 3 ডিলাক্স আছে, হ্যাঁ। টিভিএস 4B স্পেশাল এডিশন আছে। বেটার, বাট আমি 2,80,000 দিয়ে এই বাইকটা নেওয়ার পক্ষে না, পার্সোনাল অপিনিয়ন। হ্যাঁ, তো সেটা আমারও আসলে অপিনিয়ন। তো আমি ওই হিসেবে আমিও বলতে চাই যে কোম্পানিকে বলতে চাই যে টিভিএস অনেকগুলো বাইকই আমাদের হাতে আছে এখন। তো সুজুকির এই বাইকটা আমার মনে হয় যে কিছুটা প্রাইস কমা উচিত, এই প্রাইসে আসলে এটা পসিবল না। যাই হোক গাইস, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব, অনেক লম্বা করে ফেলছি ভিডিওটা। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল বাটনে একটা ক্লিক করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।